করতে আসতো, তো আমার তাকে ব্ল্যাকমেল করতে হয় তারা পাবলিশ করার পরে। লাইক আমি আমার পেজে দিয়ে দিলাম তবু বিশ্বাস আমার এখানে ওপেনিং করতে আসতো, তো আমার পাবলিক জেনে গেল। তারপর যদি উনি বলে যে না আমি আসতে পারবো না, আমার শিডিউল জন্য আরো এক্সট্রা রেমুনেশন দিতে হবে এটা সেটা, তখন তো আমার সবাই আমার একটা মান সম্মান আছে। অনলাইন পাবলিক করে ফেলতে এখন আনতে হবে, এরকম অনেক ব্ল্যাকমেল করে উনি আরো এক্সট্রা টাকা আমার কাছ থেকে নিয়েছে। যাক ওটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, অভিযোগ হচ্ছে আমার যে কাজটা সেটা আমাকে না দিয়ে টাকাটার উপরে আমার কোনো অভিযোগ নেই। উনি কেন আমাকে ব্লক মারলো? আমি একজন উদ্যোগ এবং সমাজের একটা জায়গায় অবস্থান করি, কেন এই কাজটা উনি করলো? উনিও তো একজন সম্মানসম্পন্ন নায়িকা, যার ওনার তো সামান্য টাকায় কিছুই যায় আসে না, ঠিক আছে? তো এই করতে গিয়ে আমার 5 থেকে 6 লক্ষ টাকা আমার ওখানে খরচ হয়েছে। তো স্বাভাবিক আমি যদি ওইভাবে কাভারেজটা না পাই আমার কষ্ট লাগবে না ভাই? বল আমি ডিরেক্ট, কারণ ভাই আমিও তো মিডিয়া পার্সন বলতে আমিও তো অনলাইন জগতে আছি। হ্যাঁ, আমিও তো অনলাইন জগতে আছি, তো সবাই সব সেলিব্রিটিদের নাম্বারই আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছি, মেসেজ দিয়েছিলাম প্রথমে, তারপর সেই আমাকে মেসেজ দিয়েছে আমাদের নিজেরা কোনো বাইরের মাধ্যমে বা দালালের মাধ্যমে আমি চাই নিজেই ডিল করেছি, নিজেরাই মিটিং করেছি, সবকিছু আমরাই করেছি। বলেছি যে এই আমি আপনাকে এই কাজে এই টাকা দিচ্ছি, আমি কি কি কাজ পাবো? তখন সে বলছে তাকে বলতে টাকাটা কার কাছে দিয়েছিলেন? টাকাটা কার কাছে দিয়েছিলেন তাকে বলতে কে? বিশ্বাসের কাছে দিয়েছিলাম এবং তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, এবং বাকি যে টাকাটা ছিল সেটাও যেদিন উনি শো শেষ করে তখন ওনার হাতে হ্যান্ড ক্যাশ করা হয়েছে হাজিগঞ্জে, আর ওনার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করেছি টাকা। আমি তো প্রমাণ ছাড়া যতটুকু কনভারসেশন ওদের মধ্যে হয়েছে সবকিছুই আমাদের হচ্ছে, সবকিছু রয়েছে। তার মধ্যে যেমন লাইক আমি জানতে চেয়েছিলাম যে আপনি আপনার এত টাকা, বাড়ির সাথে এত টাকা, গৌতম স্যার এত টাকা, প্রেস কনফারেন্সে এত টাকা, তো যদি আমি প্রেস কনফারেন্স এবং কয়টা টাকার মধ্যে কি কি পাচ্ছি, কয়টা চ্যানেল পাচ্ছি, কয়টা অনলাইন পাচ্ছি, কয়টা ন্যাশনাল টিভি পাচ্ছি, উনিও বলছে ডেটে পাচ্ছি পাচ্ছেন, তো সেটা আমাকে কিছুই দেয় না। ওনারা কোনো চুক্তি নেওয়া করে নাই, ওনারা জাস্ট মৌখিক, ওনারা কোনো এগ্রিমেন্টও করে না, চুক্তি নেওয়া নেই ওনাদের, কিছুই নেই ওনাদের। যেমন ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম, প্রিয় অপু দিদি আমার পার্লারে কাজ সমাপ্ত হয়েছে এই মাসের শেষের দিকে, যদি ওপেনিং এর জন্য ডেট ফিক্স করি অবশ্যই আপনার সময় মতামত আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে তারপর ওনাকে আমি লিখেছি মোট হচ্ছে 1,85,000 টাকা প্যাকেজ ছিল, ঠিক আছে? 1,85,000 টাকা প্যাকেজ ছিল, প্যাকেজের মধ্যে যেটা ছিল 1,15,000 টাকা ছিল অপু দিদি। হ্যাঁ, সেখান থেকে ওনাকে বুকিং 50,000 টাকা দিয়েছিলাম, বাড়ির সাথে জন্য ছিল 40,000, তারপরে হচ্ছে আপনার প্রেস কনফারেন্সের জন্য ছিল 30,000, ঠিক আছে? টোটাল যোগ করে দেখেন 1,85,000 হয় কিনা। তখন উনি বলতে ঠিক আছে আমি ঈদের পরে করি, তখন ঈদের পর ওনাকে ডেট দিতে বলে আমি আমাকে শিডিউল নিয়ে অনেক ঘোরাই, ঘোরার পরে উনি বলতেছে যে ইয়া করতে হবে, আপনার আমাদের এক্সট্রা রেমুনেশন দিতে হবে। আমি বুঝলাম না যে কিসের জন্য। তখন উনি বলতেছে যে শিডিউল চেঞ্জ হয়েছে, শিডিউল তো চেঞ্জ করে যেতেই আপনাদেরকে কোনো শিডিউল আমি কনফার্মও করি নাই। উনি আমাকে ব্ল্যাকমেল করে আরো এক্সট্রা 20,000 টাকা নিল উনি আমার কাছ থেকে, বলে এটা না দিলে বাড়িতেও আসবে না, আমিও যেতে পারবো না।